তাহলে উপকেন্দ্র কী হবে A0। তো আসলে আমরা সূত্রগুলো একটু দেখি। প্রথমে আসবে আমাদের একটা সূত্র, এই দুটো আগে মনে রাখতে হবে। প্রথমেরটা কিছু ওয়াই স্কোয়ার, ম্যাথ করতে গেলে এগুলো লাগবে, ওয়াই স্কোয়ার 4ax। আর দ্বিতীয়টা হচ্ছে, এটা ম্যাথ করতে গেলেই লাগবে, দ্বিতীয়টা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। এই দুটো জিনিস আমাদের সবসময় জন্য মনে রাখতে হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax আর এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। এখন আমরা সূত্রে আসি। সূত্র 1 নম্বরে হচ্ছে কি, সূত্র তোমার 1 নম্বরে হবে ফোকাস মূলবিন্দু বা শীর্ষবিন্দু। মূলবিন্দু বা শীর্ষবিন্দু কী আছে 0 0। তাহলে 1 নম্বর সূত্র কী হবে, মূলবিন্দু বা শীর্ষবিন্দু, মূলবিন্দু বা শীর্ষবিন্দু কী হবে 0 0। এটার মান কি, এটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা কি হচ্ছে ওয়াই। তাহলে এক্স ইকুয়াল কী হবে, এক্স ইকুয়াল কী হবে 0, ওয়াই ইকুয়াল কী হবে 0। প্রথম কার্ডটা কি হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। প্রথমটা হচ্ছে কি এক্স, দ্বিতীয়টা ওয়াই। তো এখানে প্রথমটা কি আছে 0, তো এক্স ইকুয়াল 0, দ্বিতীয়টাও 0, তার ওয়াই ইকুয়াল 0। এটা হচ্ছে মূলবিন্দু নির্ণয়ের সমীকরণ সূত্র। এটা সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে কি উপকেন্দ্র। দেখো উপকেন্দ্র বা ফোকাস বিন্দু, এটা কি বলে উপকেন্দ্র বা ফোকাস বিন্দু। উপকেন্দ্র বা ফোকাস বিন্দু তাহলে কি, এখানে তাহলে লিখতে হবে কি উপকেন্দ্র বা হচ্ছে কি ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু একই জিনিস। তো এখানে উপকেন্দ্র ফোকাস বিন্দু কোনটা বলছি, a,0, a,0। এটা কার মান, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স ইকুয়াল কি হবে a, আর ওয়াই ইকুয়াল কি হবে 0। বোঝা গেছে, এটা কি বলছি, এটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস বিন্দু। দেখো দেখি এটা ফোকাস করছে না, ফোকাস বিন্দু না। তো আমাদের ফোকাস বিন্দু যদি এটা হয়, তাহলে কি আমাদের এক্স ইকুয়াল, এক্স এর মান কি প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা কি ওয়াই। প্রথমটা যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়াল কি a, ওয়াই ইকুয়াল কি 0। তো আমাদের দুইটা সূত্র চলে গেল। তৃতীয় নাম্বারটা দেখি। তো তৃতীয় নম্বরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা আমাদের একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি নিয়ামক রেখা, সরি আমি তখন এটা ভুলছি, এটা হচ্ছে কি নিয়ামক রেখা, এটা হচ্ছে কি নিয়ামক রেখা, এটা কি নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তো নিয়ামক রেখার সমীকরণ কী হবে দেখো, নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণ হবে আমাদের এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এর এক্স এর মান, এটা কি এর পাশে, এটা কি মাইনাস হয় না, তো এক্স মাইনাস এ। নিয়ামক রেখার বেলায় এক্স মাইনাস এ হবে। তাহলে কি থাকলো, এক্স প্লাস এ ইকুয়াল কি হলো 0, এক্স প্লাস এ ইকুয়াল 0। এটা কি নিয়ামক রেখার সমীকরণ গেল। তো এরপরে আমাদের 4 নম্বর সূত্রটা যেটা মনে রাখতে হবে, তো এটা আমাদের কি উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য এটা। তো 5 নম্বরে আমাদের কি হবে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য সমীকরণ, সরি লম্বের দৈর্ঘ্য সমীকরণ, এটা কি লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য সমীকরণ। আর উপকেন্দ্রের কি লম্বের দৈর্ঘ্য কি 4a। মনে রাখতে হবে এটা আমাদের ইনস্ট্যান্ট, লম্বের দৈর্ঘ্যটা কি 4a, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4a। আরেকটা আছে অক্ষরেখা, 6 নম্বর কি হবে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণটা কি হবে y ইকুয়াল 0। তো আমাদের দেখো মূলত একটার সাথে আরেকটা কি কানেকশন আছে, কেমনে দেখো, মূলবিন্দুটা কি বলছে এখানে কি আমাদের, এটা কি মূলবিন্দু, এটা দেখো তো এটা কিন্তু মূলবিন্দু। তো মূলবিন্দুটা আমাদের কি আছে 0, দুটাই 0। মূলবিন্দু কি আমাদের এখানে কি 0 আছে। তো এখানে কি মূলবিন্দু আর শীর্ষবিন্দু কি একই জিনিস, তাহলে 0 ইকুয়াল 0। প্রথমটা x, দ্বিতীয়টা কি y, তো x ইকুয়াল কি 0, y ইকুয়াল 0। তো নেক্সটে আসি কি উপকেন্দ্র আর ফোকাস বিন্দু একই জিনিস, এটা কি ফোকাস বিন্দু বা উপকেন্দ্র এটা। আর রেখাটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখার এই সাইডটা কি প্লাস, এই সাইডটা কি মাইনাস। তো ফোকাস বিন্দু কি আছে a ইকুয়াল a, 0, তো x ইকুয়াল a, y ইকুয়াল 0। তারপর কি আছে নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণটা আমাদের কি হবে, এটা হবে, এটা x এর মান আমাদের, এটা হচ্ছে y এর মান, ঠিক আছে। এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা কি x এর মান, এটা y এর মান। তো এটা যদি x এর মান হয় তাহলে আমাদের সমীকরণটা আসে না x ইকুয়াল মাইনাস a, কারণ পাশে মাইনাস আছে। তারপরে কি আছে, তাহলে এটা যদি মাইনাসটা আমরা এই পাশে পার করে দিই তাহলে x প্লাস a। আর সেরকমভাবে কি উপকেন্দ্রের লম্বের সমীকরণ সূত্রটা কি আছে আমাদের, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্যের সমীকরণটা কি হবে, ওটার প্লাস ছিল প্লাস, এটার প্লাস শুধু হবে মাইনাস, সূত্র সেম। তারপরে এটা কি উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, শুধু লম্বের দৈর্ঘ্য যদি বলে তাহলে এটা সূত্র 4a। আর অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল 0। তো এগুলো মনে রাখবো, আমি নেক্সটে পার্ট 2 ম্যাথ দেবো। তো এই সূত্রগুলো আজকে থাকলো, নেক্সট পার্টে ম্যাথ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।